जिस रास्ते से तुम थे गुजरे। বলিউড সঙ্গীত প্রেমীদের জন্য এক বড় ধাক্কা। গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। যে কণ্ঠে প্রেম, বিরহ আর আবেগের গল্প শুনে বড় হয়েছে এক প্রজন্ম, সেই কণ্ঠই নাকি আর শোনা যাবে না নতুন গানে। যার গান ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যেত প্রেমের গল্প, যার কণ্ঠে কান্না পেত ভাষা, আজ তিনি গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক এক ঘোষণায় অরিজিৎ সিং জানিয়েছেন তিনি আর গান গাইবেন না, সিনেমার জন্য নতুন কোনো গান রেকর্ড করবেন না তিনি। এই ঘোষণার পর থেকেই স্তব্ধ হয়ে গেছে ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন একটাই, হঠাৎ কেন এই বিদায়? क्योंकि तुम ही हो, अब तुम ही हो। তুম হি হো, চন্না মেরেয়া মেরেয়া, আগার তুম সাথ হো, এমন অসংখ্য সুপারহিট গানে নিজের ছাপ রেখে আজ বিদায়ের পথে সেই কণ্ঠ। চন্না মেরেয়াতে ছিল বিদায়ের ব্যথা। अच्छा चलता हूँ, दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे स्वाद रखना। আগার তুম সাথ হো এই গানে ছিল সম্পর্ক ভাঙার আর্তনাদ। अगर तुम साथ हो। রায়তা গানে ছিল নিঃশব্দ অভিমান। অথচ আজ সেই কণ্ঠই নীরব হয়ে যাচ্ছে। অরিজিৎ সিংয়ের ভাষায় এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দীর্ঘ সময় ধরে গান গাওয়ার পর তিনি আর এই পথে হাঁটতে চান না। কাছের মানুষদের মতে চাপ, প্রত্যাশা আর একই ধারার কাজ ধীরে ধীরে ক্লান্ত করে তুলেছিল এই শিল্পীকে। সঙ্গীত বিশ্লেষকরা বলছেন অরিজিৎ সিংয়ের এই বিদায় বলিউড সঙ্গীত জগতে তৈরি করবে এক অপূরণীয় শূন্যতা। কারণ অরিজিৎ সিং শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন অনুভূতির কণ্ঠস্বর। আজ থেকে নতুন কোনো সিনেমায় আর চুক্তি করবেন না সিঙ্গার অরিজিৎ সিং। अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले। তবে পূর্ব চুক্তিতে থাকা বেশ কিছু গান রয়েছে যা শুনতে পারবেন তার ভক্তরা। শোনা যাচ্ছিল সিনেমায় পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন তিনি। ইতিমধ্যেই সিনেমার শুটিংও হচ্ছে বেশ কিছুদিন ধরে। এছাড়া প্লেব্যাক করার ক্ষেত্রে সময় স্বল্পতা, গল্পের প্রয়োজনে বাধ্যবাধকতা সহ নানা কারণে শিল্পীদের কাজ করতে হয় অনেকটা গণ্ডির ভেতরে থেকে। নিজের সিনেমা বানানো, নতুনদের সুযোগ করে দেওয়া আর নিজেকে একটু সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বলিউড বিশেষজ্ঞরা। এখন থেকে নতুন সিনেমায় প্লেব্যাক করতে দেখা যাবে না অরিজিৎ সিংকে, কিন্তু থেকে যাবে তার গান, থেকে যাবে তার কণ্ঠ, আর থেকে যাবে কোটি ভক্তের হৃদয়ে একটা না ফুরানো শূন্যতা। প্রশ্ন শুধু একটাই, এই বিদায় কি চূড়ান্ত, নাকি একদিন নীরবতা ভেঙে ফিরে আসবে সেই কণ্ঠ? এই মুহূর্তে উত্তর নেই কারো কাছেই। তবে শুধু রয়ে গেছে স্মৃতি, আর রয়ে গেছে সেই গানগুলো যেগুলো হয়তো চিরকাল বেঁচে থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।